হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো জানি এই গরমে কিন্তু আমরা কেউ ভালো না, তবুও কিন্তু ভালো থাকার জন্য ভালো আছি কথাটা বলতে হয়, তাই না? জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু এই ভালো আছি কথাটা আর মুখের হাসিটাই কিন্তু আমাদের বেঁচে থাকার একটা প্রেরণা। তো যাই হোক, সকালবেলা দেখো আমি কিচেনটা ক্লিন করব। কিচেন তো আমি রান্নার পরেই পরিষ্কার করে নিই, কিন্তু সপ্তাহে একদিন করে আমি পুরো কিচেনটা এইভাবে পুরো সাবান দিয়ে দেওয়াল টেওয়াল সব কিছু আমি এইভাবে করে পরিষ্কার করি। তো আজকের সেই দিনটা এসছে, সপ্তাহে একদিন করে করি যেহেতু, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, আর কিচেনটাও পরিষ্কার হয়ে যাবে আর গল্পও করা হয়ে যাবে। তো কিচেনটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর কিছুটা বাসন ছিল, বাসন আমি সচরাচর রাতেই মেজেই রাখি। তো কালকে রাতে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, তো কালকের আর মাজতে ভালোই লাগে না। নইলে আমি কিন্তু রাতের বাসন আমি রাতে মেজেই রাখি, আমি বাসন রাখি না। তো কালকের প্রচণ্ড মাথা যন্ত্রণা হওয়াতে আমি আর কাল মাজতে পারিনি। তো আজকের এই বাসন কটা মেজে নিলাম আর কিচেনটা ক্লিন করে নিলাম। আর কিচেন যদি পরিষ্কার না থাকে যেন রান্না করতেও ভালো লাগে না। রান্না করার সাথে সাথে কিচেনটা পরিষ্কার করে নিলে বেশ একটা ভালো লাগে। কিচেন নোংরা হয়ে অগোছালো থাকলে যেন ভালো লাগে না। আর এমনিতে কথাই আছে, রান্নাঘর অন্নপূর্ণার বাস। তো রান্নাঘর কিন্তু পরিষ্কার করে রাখাই ভালো। তো যাই হোক, দেখো বাসনগুলো আমি মেজে ভালো করে উপুর করে দিয়েছি। আর এরপর এই সাইডটাও আমি দেখো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন তো প্রচণ্ড গরম, ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিও হচ্ছে, এদিকে কিন্তু এখনও বৃষ্টি হয়নি আর বৃষ্টির কোনো নামগন্ধও নেই। সেই ক্ষেত্রে এখানে প্রচণ্ড গরম, মারাত্মক। তো ওয়েস্ট বেঙ্গলে তাও একটু চলো ঠান্ডা হয়েছে। তো তারপরে দেখো একদম বিকেলবেলা চলে এসেছি। এই যে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, পাগলাও খেয়ে চলে গেছে। আর পাগলার দুটো শার্ট ছিল, ইস্ত্রি করা ছিল, ইস্ত্রি না করলেও কালকে আবার পরতে পারবে না। আর এগুলো সুতির, তো ইস্ত্রি না করলে তো পরতেই পারবে না, এমনিতেই সব ইস্ত্রি করেই পরে যায়। তো ইস্ত্রি করা হয়ে গেল। আর এখন দেখো পাগলা চলে এসছে আর প্রচণ্ড গরম পড়েছে। তো আজকের ভাবলাম একটু আমপোড়া আমের জুস বানাবো, আমের শরবত, আমপোড়া আমের শরবত। তো আমটাকে পুড়িয়ে এইভাবে করে আমি আমপোড়া আমের শরবতটা বানাচ্ছি। তো এই গরমে কিন্তু এরকম আমপোড়া আমের শরবত খেতে দারুণ লাগে, শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। আর আমি শরবতটা দেখো একদম পাতলা করেছি, বেশি ঘন করিনি, কারণ আমটা মারাত্মক টক ছিল আর আমি তো বেশি টক খেতেও পারি না। এই যে শরবতটা হয়ে গেছে, লাস্টে একটু বিট নুন দিয়ে চামচ দিয়ে গুলিয়ে দিয়ে আমার পাগলাকে দিয়ে দিলাম। আর পাগলা তো খাবে, ও এইসব টক টক খেতে ভালোবাসে, আমার টক একদম খেতে ভালো লাগে না। পাগলা তো হেভি লেগেছে বলছে। এই যে পাগলা খেয়ে নিল, পাগলা তো একদম তৃপ্তি করে খাচ্ছে। এরপর আমিও খেয়ে নেব এক গ্লাস। শান্তি। তো এখন সন্ধেবেলা, আর সন্ধেবেলা একটু বড়া বানাচ্ছি। এই যে পাকা কলা ছিল, কলাগুলো অনেকগুলো পেকে গেছিলো, তো পাকা কলা বেশি পেকে গেলে খেতে তো ভালো লাগে না। তো ওর জন্য এই যে বড়া বানিয়ে নিচ্ছি। বরং কলার বড়াটা খেতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু এরকম মাঝে মাঝে বানাই, যখন কলাগুলো খুব বেশি পেকে যায়, মানে খাওয়া যায় না, ফেলাও যায় না, আবার খাওয়াও যায় না। তো ওই পর্যায়ে থাকলে আমি এরকম কলার বড়া বানিয়ে নিই, বেশ ভালোই লাগে খেতে। আমার তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে তোমরা বলবে। হ্যাঁ, কার কার কলার বড়া খেতে ভালো লাগে, কে কে কলার বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে কমেন্ট বক্সে। আর বড়ার এই যে ব্যাটারটা বানিয়েছি, কলার যে ব্যাটারটা বানিয়েছি এত সুন্দর হয়েছে না। এই যে বড়াগুলো দেখো একদম ভাসছে, এরকম ভেসে থাকলে না মানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়। তো বড়াগুলো বানিয়ে নিই। বড়াগুলো দেখতে এত সুন্দর হচ্ছে, কি বলবো, আমি একটু ক্যাপচার না করেই পারলাম না। এত মানে ফুলছে বড়াগুলো,
আমি কিন্তু তেমনভাবে ব্যাটারটা করিনি, জাস্ট এমনি করে ব্যাটারটা বানালাম, যে এত সুন্দর হবে ভাবিনি। আর কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হচ্ছে। এই যে তো পাগলা মার্কেটে গেছিলো, তো মার্কেটে তেমন কিছু বাজার করা ছিল না। তো মার্কেটে গেলেই মানে কিছু বাজার করা না থাকুক অন্তত এক ব্যাগ তো বাজার হবেই হবে। তো পাগলা মার্কেট থেকে এক্ষুনি এসছে, তো দেখি কী কী নিয়ে এসছে। তেমন কিছু মার্কেটিং ছিল না, তাও এত মার্কেট হলো কেন, দেখি কী কী নিয়ে এসছে। পাগলা দেখাক। ওগুলো গোপালের লাড্ডু আর ক্যাডবেরি। এটা সরিয়ে দাও ওই দিকটায়। এটা গোপালের। আর আমাদের জন্য কী কী নিয়ে এসছে। পেস্টি 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 খেতে হেভি লাগে না গো, পেস্টি খাবো। আর এখানে আলু সেপ, সিং ভুজিয়া তো ছিল, আচ্ছা আলু সেপ, সিং ভুজিয়া, ডাল ভাজা, এগুলো তো মুড়ি দিয়ে খেতে লাগে ওর জন্য। ময়দা, পাগলা আজকে লুচি খাবে, আবার ময়দা নেই, ময়দা ছিল অল্প একটু ছিল, ওর জন্য ময়দা। ফুলটা ওখানে রাখো এদিকটায়, হ্যাঁ। ভেন্ডি আর টমেটো, আমও আছে নিচে, কাঁচা আম, কাঁচা নিয়ে এসেছি। ওয়াও, আচ্ছা ওয়াও, ভালো হয়েছে। বেগুন, কাঁচা আম সবাই বেশি বেশি করে খাবে। ডাব, ডাবও খাবে সবাই। পাগলা যখন মার্কেটে যায় এরকম বেশি বেশি করে ডাব কিনে নিয়ে আসে। আর পালং শাক, তাই তো? ডাল দিয়ে করে তো পালংটা। আচ্ছা ঠিক আছে। কতারি এটা? 1 2 8টা। আচ্ছা, পালং শাক, ডাব আর এইসব এসছে। তো এখন আমি এইটা খাবো আগে, তাই না পাগলা? পাগলা খাবে এইটা, আমি খাবো এইটা। আমার এইটা দেখে এখন খিদেটা যেন বেড়ে বেড়ে যাচ্ছে, তাই এখন খাবো। তাই এখন ক্যামেরাটা অফ করি। এখন লুচি করবো বললাম আজকে, আর এই যে ময়দা মেখে আর লেচি করে রেখেছি। লুচিটা বেলে নেব, কারণ আমি বেলতে বেলতে ভাজতে পারি না, আগেই বেলে নিয়ে তারপরে ভাজি। তা লুচিগুলো আগে ভেজে নেব। আর লুচির সাথে এখানে এই যে বেগুন ভাজা করছি, আর এখানে আলু কেটে রেখেছি, সাদা আলুর তরকারি করব। আর বেগুন ভাজা দিয়ে কিন্তু লুচি খেতে বেশ ভালোই লাগে, গরম গরম লুচির সাথে বেগুন ভাজা। কিন্তু এখন যে হারে গরম পড়েছে, গরম গরম আর কিছুই খেতে ভালো লাগে না, ওর জন্য ঠান্ডা করেই খাবো। তো যাই হোক, চলো লুচিগুলো ভেজে নিই, সরি লুচিগুলো বেলে নিই, তারপর ফিরে আসছি। তো লুচি ভাজাটা যে স্টার্ট করে দিয়েছি। আর লুচি কিন্তু আমার খুব একটা ভালো গোল হয় না, আমি কেন জানি না। তো যাই হোক, রুটিগুলো বেশ ভালো গোল হয়, তাই না ভালো? আমার রুটি কিন্তু খুব ভালো গোল হয়, কিন্তু লুচিটা আমার কিছুতেই গোল হয় না। লুচি বেশি করা হয় না, ওর জন্য হয়তো। রুটি তো করি মাঝে মাঝে, রুটিও খুব বেশি খাই না আমরা, তবু রুটি আমার গোল হয়, কিন্তু লুচি আমার গোল হয় না। যাই হোক, গোল না হলেই হলো, ফুললেই হলো, ফোলা ফোলা লুচি হলেই হলো, তাই না? একদম। আর তাছাড়া আমরাই তো খাবো, তোমার পাগলার ওইসব কিছু না, ওর খালি করে দিলেই হলো। তো লুচিগুলো এখন এই বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপরে ভাজবো, তারপরে বেগুনটা ভাজবো, তরকারি করব, তারপরে খাবো। পাগলা আজকে লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে, বলছে আজকে লুচি করবো। একে যা গরম পড়েছে, কিছু খেতে ইচ্ছা করে না জানো। তো যাই হোক, গরমের সাথে আর খাওয়ার ম্যাটার করে, মাঝে মাঝে খেতে ইচ্ছাই করে না। চলো লুচিগুলো ভেজে নিই। তো লুচিগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। এই যে আমি বললাম না যে আমি লুচি বেলতে পারি না, কিন্তু আমার লুচি ফোলে ভালো। এই যে হয়তো বেলাটা গোল হয় না, কিন্তু ফোলাতে কোনো
কমই হয় না। তো লুচিগুলো এখন ভাজছি, লুচিগুলো ভেজে নিয়ে তারপরে বেগুনটা ভাজবো, তারপরে আলুর তরকারিটা করব, সাদা আলুর তরকারিটা। তো চলো লুচিগুলো ভেজে নিই। আর এখানে প্রচণ্ড গরম পড়েছে, এখানে নয় সরি সব জায়গাতেই গরম পড়েছে, 46-45 ডিগ্রি করে চলছে, আর প্রচণ্ড লু বইছে। তো চলো লুচিগুলো ভেজে নিই। লুচি ভাজা হয়ে গেছে আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর লাস্টে এখন এই সাদা আলুর তরকারিটা করছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে। আর এই কাঁচা লঙ্কাটা ঝাল খুবই কম, ঝাল নেই বললেই চলে, ওই জন্য একটু বেশি করেই লঙ্কা দিয়েছি, যেহেতু ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে। আর একটু টমেটোও দিয়ে দিয়েছি, টমেটো দিলে বেশ ভালোই লাগে, টক টক লাগে, খেতে ভালো লাগে। আলুর তরকারিটা হয়ে গেল, তারপর রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। ব্যাস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে এরকম একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর টমেটোটা দেওয়াতে কালারটা লাল হয়ে গেছে। আমি কিন্তু কোনো হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই ইউজ করিনি, একদম সাদা রান্না করেছি শুধু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। ওভেনটা অফ করে দিলাম, পাগলাকে দিয়ে দিই। পাগলার খুবই ঘুম পেয়ে গেছে, আজকে একটু লেটও হয়ে গেছে, পাগলাকে দিয়ে দিই। তো এই যে পাগলাকে এখন দিয়ে দিচ্ছি খাবারটা, আর খাবারটা দিতে দিতে ভিডিওটাও এখানে এন্ড করে দিই। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। বেগুন ভাজা দিয়ে লুচি খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমাদের তো দারুণ লাগে বেগুন ভাজা দিয়ে লুচি খেতে। আর একটা লাড্ডু দিয়ে দিলাম, প্রসাদে দিয়েছিলাম, একটা লাড্ডু দিয়ে দিলাম। তো চলো ডিনারটা করে নিই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।